নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ত্রিপুরার কমিউনিস্ট আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একই রকম ধরন হয়ে গেছে। মানুষকে অত্যাচার করার ক্ষেত্রে এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ের লক্ষ্য অত্যাচার করা। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশা নিয়ে কাজ করছেন সেই দিশা নিয়ে কাজ করতে হবে। মালদাতে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি সম্মেলনে এই কথাই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আশাবাদী এবছর লোকসভা নির্বাচনে বিজেপি দল অন্যভাবে ঘুরে দাঁড়াবে। লোকসভা নির্বাচনের আগে নতুন করে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। আয়কর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের রায় কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে আয়কর বিভাগের পদক্ষেপের উপর বিশেষ করে দেশ চেয়ে আবেদন জানানো হয়েছিল, কিন্তু আপিল ট্রাইব্যুনাল তা খারিজ করে দিয়েছে। এর ফলে অন্য লোকসভা নির্বাচনের আগে গোটা দলের মধ্যে তৈরি হচ্ছে হতাশার ছাপ। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পরিলক্ষিত হচ্ছে দলবদলের খেলা। সাধারণ মানুষ সহ নেতা মন্ত্রী বিধায়করা উঠে পড়ে লেগেছে দলবদলের ক্ষেত্রে। এবার এমনই তথ্য উঠে এলো হিমাচল প্রদেশ থেকে। হিমাচলের 6 জন বিদ্রোহী এবং 5 জন কংগ্রেসের বিধায়ক যোগ দিলেন বিজেপির দলে, যার কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দর সিং এর কংগ্রেসের সরকারের পতন হবার সম্ভাবনা আরো বেশি প্রবল হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। গোটা দেশের সঙ্গে রাজ্যেও মহা ধুমধামের সঙ্গে পালন করা হলো শিব চতুর্দশী। শনিবার সকাল থেকে রাজধানীর প্রতিটি মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ধর্মীয় রীতিনীতি মেনেই প্রায় 4 প্রহরে পর শিবের মাথায় জল ঢাললেন দর্শনার্থীরা। চলে মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা। প্রতিটি মন্দির প্রাঙ্গণে একই ছবি পরিলক্ষিত হয় শনিবার সন্ধে পর্যন্ত। শনিবার শেষ হয়েছে ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজ। 4-1 ব্যবধানে জিতেছে ভারত। দ্বিতীয় টেস্টের পর ছুটির কারণে দলের বাইরে ছিল শ্রেয়াস আয়ার, খেলেনি রঞ্জি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল। মুম্বাই ক্রিকেট সংস্থা নির্বাচকরা জানিয়েছিল সিরিজের কাছে চোখ রয়েছে, অথচ জাতীয় ক্রিকেট একাডেমি জানিয়েছে শ্রেয়াস ফিট। চোটের অজুহাতে কোয়ার্টার ফাইনাল না খেলায় শ্রেয়াসকে চুক্তি থেকে বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে নতুন নাম তুলে নিয়েছিল ঈশান কিষান। সমস্ত রাজনৈতিক জল্পনার অবসান ঘটালেন বিএসপি নেত্রী মায়াবতী। উত্তরপ্রদেশে বিজেপি মোকাবিলায় সমাজবাদী পার্টির সাথে হাত মিলিয়েছিল কংগ্রেস। এরপর বিএসপির জন্য দরজা খোলা রেখেছিল কংগ্রেস দল, কিন্তু শনিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে দিলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। শনিবার টুইটারে মায়াবতী লিখলেন, লোকসভা ভোটের জন্য বিএসপি সম্পূর্ণ প্রস্তুতি, পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে তারা। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে শনিবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো বিজেপি দলের গুরুত্বপূর্ণ বৈঠক। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলা কমিটির সভাপতি তথা মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা। সারা দেশের সাথে ব্রাজিলে ঊনকোটি জেলার সদর শহর কৈলাসহরের অনুষ্ঠিত হয়েছে সারা দেশের সঙ্গে ঊনকোটি জেলার কৈলাসহরে অনুষ্ঠিত হয়েছে লোক আদালত। জেলা লোক আদালত চত্বরে মোট 5টি কোর্টে তার সম্পন্ন হয়েছে, যার মধ্যে 130টি ব্যাংক রিকভারি মামলা নিষ্পত্তির জন্য 14,99,273 টাকা আদায় করা হয়েছে। তাছাড়া 51টি বিএসএনএল এর মামলা নিষ্পত্তি হয়েছে বলেই জানালেন জেলা আদালতের অতিরিক্ত জেলা বিচারপতি অমরেন্দ্র কুমার সিং। তবে শিব চতুর্দশী থাকার কারণে সেই পরিমাণে ভিড় পরিলক্ষিত হয়নি আদালত চত্বরে। 11 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত মেয়েকে খুঁজে পেলেন না সোনামুড়া থানার ধনিরামপুরের মধুসূদন দেববর্মা। গত 27 ফেব্রুয়ারি মেয়ে সঙ্গীতা দেববর্মাকে আগরতলা টিউশন দিতে যাওয়ার জন্য সোনামুড়া থেকে গাড়িতে তুলে দিয়েছিলেন তিনি, কিন্তু এরপর থেকে নিখোঁজ 23 বছরের মেয়ে সঙ্গীতা। ইগনো বিশ্ববিদ্যালয়ে এমএ তে পাঠ্যরত ছিল ছাত্রী, যার খোঁজ না পেয়ে অবশেষে সোনামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করলেন সঙ্গীতার বাবা মধুসূদন দেববর্মা। তিনি দাবি করেন যেন তার মেয়ের সন্ধান বের করে দেয় পুলিশ। নেশায় ডুবছে রাজধানী আগরতলা। সাধারণ মানুষের চোখে পড়লেও চোখে পড়ছে না পুলিশের, যার কারণে নেশার বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদের উপরে হামলে পড়ছে নেশা কারবারিরা। গোয়ালাবস্তি এলাকায় এই প্রতিবাদ করায় এক পরিবারের উপর হামলা চালায় নেশা কারবারিরা, যার কারণে পরিবারের নিরাপত্তায় পশ্চিম মহিলা থানার দ্বারস্থ ওই প্রতিবাদী পরিবারটি। এদিকে পুলিশের এই ভূমিকা নিয়েও নানান মহলে শুরু হয়েছে গুঞ্জন। কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকের কোর্টে আপিল হলো
আইওসি জ্বালানি তেলের ডিপোর অরুণাচল প্রদেশ থেকে এক ভার্চুয়ালি অনুষ্ঠানে তেলের ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব নির্মল অধিকারী, মহকুমা শাসক মানিকলাল দাস থেকে শুরু করে অন্যান্যরা। রেলের টিকিটে সিনিয়র সিটিজেনদের 50% ছাড় তুলে দেবার কারণে 3 লক্ষ শূন্য পূরণ করা হলো। রেলের নাম পরিবর্তন করে অধিক ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে মেমোরেন্ডাম পাঠালো এআইডিওয়াইও। শনিবার এই উপলক্ষে প্রতিটি রেল স্টেশনে স্টেশন মাস্টারের হাতে তুলে দিলেন তারা মেমোরেন্ডাম। পাশাপাশি প্রত্যেক জনের দাবি সরকার যেন দ্রুত সমস্যার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। রাজ্য সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে প্রদান করা হবে বাইসাইকেল। মূলত মুখ্যমন্ত্রী মানিক সাহার একক প্রচেষ্টায় এই প্রক্রিয়া চালু হয়েছে গোটা রাজ্যে। শনিবার আগরতলা পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগে 25 জন ছাত্রীর হাতে তুলে দেওয়া হলো বাইসাইকেল। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রত্যেক ছাত্রীদের হাতেই তুলে দেন এই সাইকেলগুলো। পাশাপাশি আগামী দিনে আরো বেশি পরিমাণে সাইকেল প্রদান করা হবে বলে জানিয়েছেন নিগমের মেয়র। শিব চতুর্দশীর কারণে কিছুটা ধাক্কা খেল জাতীয় লোক আদালত। নতুন বছরের প্রথম লোক আদালতের রাজ্যের 83টি বেঞ্চে 18,253টি মামলা নিষ্পত্তি হওয়ার ঘোষণা করা হলো। কিন্তু শনিবার নির্ধারিত সময় থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ লোক আদালত চত্বরে পরিলক্ষিতই হয়েছে শূন্যতা। বেশিরভাগ হেল্প ডেস্কগুলোতে দেখা যায়নি সাধারণ মানুষদের, যার কারণে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব চুমা দত্ত চৌধুরী প্রত্যেকের কাছে আহ্বান জানান লোক আদালতে অংশগ্রহণ করার জন্য। কাজের উন্নয়নের তদারকিতে বেরিয়ে পড়লেন নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার সকালে পরিদর্শন করলেন তিনি পুর নিগমের ওয়ার্ড, বিশেষ করে 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, বিশেষ করে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে নির্মীয়মান জলের ট্যাঙ্কারের কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি এলাকার একটি অবৈধ নির্মাণ স্থগিত রাখার নির্দেশও দেন নিগম অফিসারদের। তিনি কড়া ভাষায় ঘোষণা করেন শহর জুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহু দল নির্মাণকারীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেন পুর নিগমের আইন মেনে গৃহ নির্মাণ না হলে তা ভেঙে দিতে বাধ্য হবে পুর নিগম। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ। আগরতলা প্রেস ক্লাবের সাথে ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। 3 উইকেটে জয়লাভ করে পুলিশ দল। প্রথমে ব্যাট করে আগরতলা প্রেস ক্লাব নির্ধারিত 16 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান সংগ্রহ করে। জবাবে ত্রিপুরা পুলিশ দল 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, 3 উইকেটে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিবাকর রায় সরকার। প্রীতি ম্যাচকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ক্রিকেট ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন এসপি ওয়েস্ট কিরণ কুমার কে থেকে শুরু করে অন্যান্যরা। দুদিনের উত্তর পূর্ব ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে মোদী পৌঁছেছিলেন পানবাড়ি হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে করে চলে যান কাজিরাঙ্গা, রাত কাটান সেখানে কোহরা রেঞ্জের অতিথিশালায়। এরপর প্রথমবার সফর করলেন কাজিরাঙ্গায়। হাতের পিঠে চড়ে অসমের জাতীয় উদ্যান ঘুরলেন তিনি। বেশ কিছু অংশ ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ছিল অসমের কাজিরাঙ্গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর, সমাবেশ করবেন শিলিগুড়িতে। তার আগেই গেরুয়া শিবিরে ভাঙন। এবার বিজেপি ছাড়লেন গ্রামের সাংসদ ওনার হিমব্রেম। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাঠিয়ে দিলেন দল ছাড়ার জন্য, যার কারণে লোকসভা নির্বাচনের আগে গোটা বিজেপি শিবির উদ্বিগ্ন। যদিও বিভিন্ন মহলের প্রশ্ন কেন বিজেপি ছাড়লেন সাংসদ, তা নিয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি, যার ফলে অনেকেই আশা করছে নির্বাচনের আগে জমে উঠবে ভোট যুদ্ধ। লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ খেরো কংগ্রেসের ক্ষেত্রে যোগ দিলেন বিজেপিতে। বিগত কয়েক বছর ধরে মধ্যপ্রদেশের কংগ্রেসের অভ্যন্তরে বিক্ষুব্ধ ছিল এই নেতা। 2013 এবং 2014 বিধানসভা নির্বাচনে রায় দেন রায়সেনা জেলার তেজপুর আসনে পরাজিত হয়েছিলেন তিনি। তারপর আরো গুরুত্ব হারিয়ে ফেলেন। যদিও গত বিধানসভা নির্বাচনে ভোটে লড়াই না করার সিদ্ধান্তই ঘোষণা করেছিলেন তিনি, তবে এবার ভোটের হাওয়া লাগতেই তিনি হাওয়া তুললেন বিজেপি দল পরিবর্তনের।
শিব চতুর্দশী উপলক্ষে গোটা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন মেলার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান এবং যজ্ঞের আয়োজন করছে বিভিন্ন কমিটি। শনিবার খোয়াই পদ্মবিলে শান্তিকালী আশ্রমে অনুষ্ঠিত হলো অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর শান্তি আশ্রমের চিত্ত মহারাজ, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। মন্দির নগরী উদয়পুর আবারও কলঙ্কিত হলো। উদয়পুরের শালগড়া এলাকায় আব্দুল হোসেন গিয়েছিলেন শ্বশুর বাড়িতে নেমন্তন্ন খেতে। শনিবার সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ি লন্ডভন্ড, চোরের দল আলমারি ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন শালগড়া এলাকার মানুষজন। আগরতলা মনু জাতীয় সড়কে আবারও যান দুর্ঘটনা। কৃষি দপ্তরের আধিকারিকদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলো এক মোটর বাইক আরোহীর। এটি TR01F1162 নম্বরের বোলেরো গাড়ির এতটাই দ্রুত গতি ছিল যে কারণে বাইকে থাকা চালক প্রদীপ দেবনাথ ছিটকে পড়েন। মাথায় এবং বুকে চোট পেয়ে চিকিৎসাধীন বাইক চালক। এদিকে ঘটনার পর জানা যায় জনতার চাপে পড়ে কৃষি দপ্তরের আধিকারিকরা আহত প্রদীপ দেবনাথের চিকিৎসার ভার নেয় এবং বাইক সারাইয়ের খরচ বহন করবে বলে জানিয়েছেন। বিজেপি সংখ্যালঘু মোর্চার উত্তর জেলা কমিটির উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো স্নেহ সংবাদ অভিযান এবং যোগদান সভার। কদমতলা কুর্তি মণ্ডলের উত্তর ফুলবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। সভাস্থলে কদমতলা ব্লক কংগ্রেসের যুব নেতা জাকির হোসেন সহ সিপিএম এর এবং কংগ্রেসের 115 পরিবারের 349 জন ভোটার যোগ দিলেন বিজেপির পতাকা তলে। সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রী হিসেবে 9 মার্চ শপথ নিয়েছেন 1 বিধানসভার কেন্দ্রের বিধায়ক সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা। শনিবার শানখোলা এডিসি ভিলেজের ইন্ডাস্ট্রি বাজার পরিদর্শন করে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজারকে নিয়ে যান। সেখানে আগামী 2 মাসের মধ্যে একটি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হবে। সাধারণ মানুষকে এমনটাই অবগত করেন বৃষকেতু দেববর্মার। এই আশ্বাস পেয়ে দারুণ খুশি এলাকার উপজাতি অংশের মানুষ। পাশাপাশি মন্ত্রী বৃষকেতু দেববর্মা জানান আগামী দিনে গোটা এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করবেন। ডাবল ইঞ্জিনের এই সময়ে সমাজের অবক্ষয় প্রতিবারই প্রতিফলিত হচ্ছে রাজ্যে। চুরি, ডাকাতি, নেশা সামগ্রী বেড়েই চলেছে, ঠিক তেমনি বেড়ে উঠেছে জুয়ার রমরমা ব্যবসা। শনিবার কাঁকড়াবন থানার অন্তর্গত শিলাঘাটি এলাকা থেকে 5 জুয়ারি সহ জুয়ার সামগ্রী আটক করল বিএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গোটা এলাকায় ঘিরে ফেলেছে পুলিশ এবং বিএসএফ। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেও 5 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ এবং বিএসএফ। বর্তমানে পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হলো মামলা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।